থেকে। বৌদি দাদা কোথায় গো? একটু ডেকে দাও না। কেন গো, দাদার সঙ্গে কি দরকার? আসলে বৌদি তুমি তো জানো আমার মেয়ের শরীরটা একদম ভালো না, দিন ধরে জ্বরে পড়েছে। তাই ভাবছিলাম কলকাতার দিকে একটু ভালো ডাক্তার দেখাও। তাই বলো, টাকার দরকার সেজন্য দাদার খরচ পাচ্ছে না? মানে শোনো, টাকা পয়সা নেই দাদার কাছে। তোমাদের তো অভ্যাস কোনোদিনও বদলাবে না দেখছি। প্রত্যেক মাসে মাসে কিছু না কিছু চাই তোমাদের। আচ্ছা কি মনে হয় বলো তো, দাদা কি টাকার গাছ নাকি যে না দিলে ঝরে পড়বে? থাক বৌদি, আমি অন্য কোথাও থেকে জোগাড় করে নেব। শুনো, তোমাকে আমি তখনই বলেছিলাম তুমি এসো না এখানে, ওরা আমাদের কষ্ট বুঝবে না। বেকার বেকার এতগুলো কথা শুনলে। আরে না না, তেমন কিছু না। থাক, চলো এখান থেকে। দাদা কিভাবে আছিস তোরা? তোর দাদা কি মরে গেছে? দাদা শোন ভাই, এই নে, এটা 1010 টাকা আছে, তুই ভালো করে পুচকুটা চিকিৎসা করা। আরে তুমি এত টাকা ওকে দিচ্ছ? চুপ করো তুমি, বাচ্চাটা অসুস্থ আর ও তো আমাদেরই বংশধর। ওর মুখের দিকে তাকিয়ে তোমার মায়া হয় না? সরি, আসলে আমি এমনটা কোনোদিন করবো না। ভাই হয়ে ভাইয়ের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? দেখেছো তো, তুমি এক্ষুনি কি সব বলছিলে না? সরি গো, আমার এমনটা ভাবা উচিত হয়নি। ঠিক আছে ঠিক আছে, তোমরা ভুগো, একে অপরে ভুল বুঝতে ফেলেছি, এটাই অনেক। কি জানো তো, তোমাদের ভুল বুঝা বুঝি থেকে ভাই ভাইয়ের সম্পর্ক